Assalamualaikum everyone and welcome to my another weekly vlog. This was a special week to me and what I did is in this video. আমার হাজবেন্ডের বার্থডে আর পহেলা বৈশাখ ছিল, তাই স্পেশাল রান্নাবান্না করেছি। একটা বানিয়েছি জুট রোপ দিয়ে নিজের হাতে, আর অন্যান্য চলুন শুরু করা যাক। এই কিচেন অ্যাক্সেসরিটা আমি গত দিন দেখে এসেছিলাম, তো আমার হাজবেন্ড এটাই এনেছে। আর বিরিয়ানি রান্নার জন্য এখানে প্রথমে মুরগি কষিয়ে নিয়েছি, সাথে ভাজা আলু দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু বাদাম কিশমিশ বাটা। আর এদিকে পোলাওয়ের চালটা রান্না হচ্ছে। আমি প্রথমে একটু পোলাওয়ের মতো করে কিছুটা রান্না করি, সাথে কিছুটা মুরগি কষানোর যে ঝোল থাকে ওটা দিয়ে দিই, আর কিছু কাঁচামরিচ দিয়ে এবার পোলাওটা যখন মোটামুটি হয়ে আসে, প্রায় 90%-এর মতো যখন হয়ে আসে, তখন আমি এই রান্না করে রাখা মুরগিটা এখানে অ্যাড করে দিই। আমার ঝটপট বিরিয়ানি রান্না করার একটা রেসিপি দেওয়া আছে আগে, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। এই তো, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর একটু স্বামী কাবাব বানাবো, সেটার প্রিপারেশনই নিয়েছিলাম। আমি চিকেন দিয়ে করেছি, আর সবগুলো বল বানিয়ে নিয়ে মোটামুটি একই সাইজের সবগুলোকে চ্যাপটা করে বল করে নিয়েছি, আর এগুলোকে আমি তেলে ভেজে নেব একে একে। একটা ছড়ানো প্যানে অল্প তেল নিয়েছি, আমি শ্যালো ফ্রাই করব। এটা ডিপ ফ্রাই করলেও অনেক ভালো লাগে খেতে, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় বিধায় আমি সবসময় চেষ্টা করি একটু কম তেলে ভাজতে। তো এই তো 2 পিঠ ব্রাউন করে এটা ভেজে নিচ্ছি। আর যেহেতু সব উপকরণই, শুধু ডিম ছাড়া সব উপকরণই এখানে রান্না করা ছিল আগে থেকে, তাই খুব বেশি সময় ধরে এটা ভাজতে হয় না, জাস্ট ভেতর পর্যন্ত হয়ে এলেই হয়। আর এখানে আম সিদ্ধ বসিয়েছি, কাঁচা আম, এটা দিয়ে একটু আমের চাটনি বানিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এদিকে সালাদ কেটে নিচ্ছি। আমার টমেটো বা শসা দিয়ে যে মিক্স করে যে সালাদ বানানো হয়, এটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমরা ড্রেসিং হিসাবে সবসময় টমেটো সালাদের সাথে একটু সরিষার তেল খেতেই বেশি পছন্দ করি। শুধু শসার সালাদ করলে অবশ্য আমি সরিষার তেলটা অ্যাভয়েড করে যাই। যাই হোক, আমি এখানে কুচি করে কেটে নিয়েছিলাম টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। মাঝে মাঝে গাজরও দেওয়া যায়, তবে আমার হাজব্যান্ড গাজর খেতে বেশি একটা পছন্দ করেন না সালাদে, তাই আমি গাজরটা অ্যাভয়েড করি। যাই হোক, সব কিছু মোটামুটি এভাবেই কেটে নিয়েছি, আর এরপর মিক্স করতে হবে। আর এই হলো সেদিনের খাবার দাবার। এরপর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। অনেক বেশি গরম ছিল সেদিন, তাই বাইরে গিয়ে প্রথমে একটা মিন্ট লেমনেড খাচ্ছি ভদ্রা লেকের ধারে। এই মিন্ট জুসটা আমার অনেক বেশি রিফ্রেশিং লাগে গরমের মধ্যে। আর এদিকে পয়লা বৈশাখে সবাইকে না জানিয়ে আমি পিছন থেকে একটু ভিডিও করছি, তাদেরকে আমি চিনি না, তাই অনুমতি নেওয়া হয়নি। আর এই তো মিষ্টি কিনতে এসেছি। এই দোকানটা অনেক সুন্দর করে সাজানো। আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি চিরা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা অনেকেই হয়তো খেয়ে থাকেন বাসায়, বেশ কয়েকদিন সংরক্ষণ করার জন্য। আর হঠাৎ চটপটে কিছু খেতে ইচ্ছে হলে এটা যদি রেডি করা থাকে, তাহলে খুব মজা করে খেয়ে নেওয়া যায়। প্রথমেই তেলে একটু হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। যদি ইনস্ট্যান্ট খাওয়া হয় তাহলে পেঁয়াজটা একটু কম ভাজলেও হয়, কিন্তু যদি কয়েকদিন সংরক্ষণের ইচ্ছা থাকে তাহলে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর তারপর চিরা দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে, এমনভাবে ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত। তো আমি সেটা দিয়েছি আমার শ্বশুরকে। আর আমার বিড়াল এই সপ্তাহে একটু অসুস্থ হয়েছিল, ও একদমই কিছু খেতে চাচ্ছিল না, আর এভাবে শুধু পড়ে শুয়ে থাকছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। আর ও কার্টুন ছিঁড়ে ছিঁড়ে কীরকম ময়লা করে দেখেছেন। একটা জুতার বাক্স, সব জায়গা থাকতেও একটা জুতার বাক্সের উপরে শুয়ে থাকে, আর এইভাবে কামড় দিয়ে দিয়ে ময়লা করে। এদিকে আমি বসেছি একটা জুট ট্রাক বানাতে। এই জুট রোপগুলো আমার বাসায় অনেক দিন থেকেই ছিল, তো ভাবলাম যে কিছু একটা করা যাক। আমি মূলত যখন খাবারের ছবি তুলি, তখন আমার কাছে মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা বেশি একটা অ্যাস্থেটিক হয় না, তো সেই উদ্দেশ্যে মূলত আমি এই জুট ট্রাকটা বানাতে বসেছি। আমি একটা গোল ম্যাটের মতো বানিয়েছি। প্রথমে এভাবে রোপটাকে একটু পেঁচিয়ে, যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আর কি, এরকম বেনির মতো করে নিয়েছি। নর্মালি বেনি করা হয় তিনটা আলাদা স্ট্যান্ড দিয়ে,
কিন্তু আমি একটা স্ট্র্যান্ড থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছিলাম আর কি। আর আমি এটা বানাচ্ছি দেখে আমার বিড়াল আবার এসে আমাকে একটু সঙ্গ দিচ্ছে, পাশাপাশি ও একটু খেলছিল আর কি। এরকম দড়ি দেখলে ও খেলতে খুব ভালোবাসে। আজকের ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল, আমি নর্মালি নিজেই ভিডিও করি। ওই যে বানালাম লম্বা করে ব্রেডগুলো বানিয়েছিলাম, সেটা এখন আবার সুই দিয়ে আস্তে আস্তে জুড়ে দিচ্ছি। এভাবে জুড়তে জুড়তেই এক সময় ওই বড় রাখটা তৈরি হয়েছে। আমি ফাইনালি আপনাদের দেখিয়ে দেব। মজার বিষয় কি জানেন, আমার করতে করতে মনে হচ্ছিল এটা আসলে কুশি দিয়ে করলে, মানে যারা কুশি দিয়ে করতে পারেন আর কি, তাদের ওইভাবে করলেও বেশি সুন্দর হবে। আমার আম্মু এটা কাঁটা দিয়েও করতে পারে, কাঁটা দিয়ে করলেও এটা অনেক সুন্দর হয় আর কি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমি তখনও বাকি স্ট্রিংগুলো কাটিনি, শুধু প্লেট দিয়ে চেক করছিলাম। আর এদিকে আমার একটা ফ্রেন্ড দেখা করতে এসেছিল, এর সাথে চা খেয়েছিলাম লেকের পাড়ে। আর কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা জানাবেন, আর ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।